নিউটনের তৃতীয় সূত্র, এটা আমরা সবাই পারি কিন্তু সবাই ভুল করি। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বলা আছে। এইখান থেকে কিছু জিনিস আমরা বের করতে হবে, মানে বুঝে নিতে হবে, এটার মিনিংটা আমাদেরকে বুঝতে হবে। 1 নাম্বার হইল দুইটা বস্তু থাকতে হবে, দুইটি ভিন্ন ভিন্ন বস্তু ক্রিয়া প্রতিক্রিয়া at the same time কাজ করে। এরপর ক্রিয়া প্রতিক্রিয়া উভয়ে সেম ফোর্স। এর মানে হচ্ছে ক্রিয়া যদি হয় মহাকর্ষ বল, প্রতিক্রিয়াও হবে মহাকর্ষ বল। ক্রিয়া এই পেয়ারগুলো মেনটেন করতে হবে। এরপরে আর কি আছে ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে তোমরা জানো, যেটা আমি এখানে লিখি নাই। এট দ্য সেম টাইম দুইটা ভিন্ন বস্তুর উপরে হইতে হবে, দুইটা ভিন্ন বস্তু, এরপরে সেম টাইপের ফোর্স। আর কি প্রপার্টি আছে বলতে পারবা? যে আছো ইয়াতে ক্লাস করতেছো, আর কোনো প্রপার্টি আছে? আচ্ছা আমি বলি, দুইটা ভিন্ন বস্তুর উপরে তাদের যে সম্পর্ক হবে, ধরো এফ এ বি ইজ ইকুয়াল টু মাইনাস এফ বি এ। ওকে, এটারে বলা হয় রিসিপ্রোকাল প্রপার্টি, মানে বিপরীত আর কি, বিপ্রতীপ সম্পর্ক না, রিসিপ্রোকাল, এটা বিপরীত মনে হয় বুঝায়, আমি ডিরেক্টলি বলতে পারবো না। এটার মানে হইলো এফ এ বি, এটার মানে হচ্ছে ফোর্স বাই এ অন বি, আর বি এ ফোর্স বাই বি অন এ। ঠিক আছে, এগুলাই। এমনকি এই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, এটা আমরা একদম সবাই ভুল করি। এবার আসো এক্সাম্পল দেখি আমরা। হ্যাঁ, আরেকটা প্রপার্টি আছে, এটা এখনই বুঝবো। ধরো এই হইল বস্তু, এটা হইলো 1 নাম্বার, এটার আমি আরেকটু ইয়ে করি। হ্যাঁ, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। 1 নাম্বার বস্তুটা 2 নাম্বারের বস্তুর উপরে F1 বল দিচ্ছে। ঠিক আছে, তাইলে অন এ বি না, আমরা এক কাজ করি, এটা হচ্ছে ইয়ে করে দেই, চেঞ্জ, মানে এ আগে আছে, তাইলে যে আগে আছে তারে আমরা আগেই রাখি, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এই যে আপেক্ষিক বেগের মতোই, অন এ বাই বি আর অন বি বাই এ। তার মানে হলো এর উপরে বি এর দ্বারা, বি এর উপরে এ এর দ্বারা, দ্যাটস ইট। তাহলে দেখো কার উপরে, 2 এর উপরে, কার দ্বারা, 1 দ্বারা। তাইলে যার উপরে সে আগে, যে দিল সে পরে। ঠিক তেমনি 2 আবার এটার উপরে দেয়, তার মানে কার উপরে, 1 এর উপরে, কার দ্বারা, 2 দ্বারা। তার মানে এই জায়গায় হবে এ বি, যার উপরে আর এটা হবে যার দ্বারা। এখন অনেক সময় হয় কি, অনেক সময় না, বইয়ের মধ্যে লিখে এটা হইলো F1, এটা হইলো F2, কোনো সমস্যা নেই, এটা নিয়ে কোনো সমস্যা নেই। মূল আইডিয়াটা কি দাঁড়াইলো, F1 আর এইটা দাঁড়াইছে F2। তাইলে তাদের মধ্যে যে রিলেশন, সেটা হলো F ভেক্টর 1 ইজ ইকুয়াল টু F ভেক্টর -2। ওকে, বাট এইটা 100% রাইট। আর এটারে যদি তুমি আরেকটু পোলাইটলি লিখো, তাহলে
এটার মিনিংটা হয়ে যাবে এরকম। তখন এই যে 1 না, 1 কার উপরে দিতেছে? 2 এর উপরে, তাইলে যার উপর দিতেছে সে আগে। দ্যাটস ইট। এটা হলো মোর কারেক্ট। একই জিনিস, কোনো ডিফারেন্স নাই, একই জিনিস। এখন ইউ ক্যান নট রাইট দিস f1 ভেক্টর প্লাস f2 ভেক্টর ইজ ইকুয়াল টু 0 ভেক্টর, not Newton's third law। এই জিনিস ভুল করা যাবে না, ঠিক আছে? এটা সব জায়গায় মোটামুটি ভালোভাবে পড়ানো হয়, তেমন ভুল টুল এখানে থাকে না। কিন্তু কথা হইলো, এইসব জিনিস ভালোভাবে পড়ানোর পরেও অ্যাকশন রিঅ্যাকশন পেয়ারে মানুষজন যেভাবে ভুল পড়ায় সেটা আসলে মানে খুবই প্রশ্নবিদ্ধ আর কি। ওকে, এটা তুমি লিখতে পারবা না। কিন্তু আমি তোমাদেরকে একটা পাজল টাইপের কোয়েশ্চেন দিয়ে দেই। সেই কোয়েশ্চেনটা হচ্ছে, দেখো নিউটনের থার্ড ল অনুযায়ী f1 প্লাস f2 রং, কিন্তু সংঘর্ষের সময় f1 প্লাস f2 ইজ ইকুয়াল টু 0 থেকে ভরবেগ সংরক্ষিত হয়। কিভাবে সম্ভব, বা অর্থ কি? বুঝছো জিনিসটা কি বলছি? মানে হইলো আমরা এই জিনিসটা লিখতে পারি না, নিউটনের থার্ড লতে এই জিনিসটা লেখা যায় না, কিন্তু আমরা যখন ভরবেগের সংরক্ষণশীলতা হিসেবটা করি তখন কিন্তু এটা লেখা যায়, তখন কিন্তু এটা কারেক্ট। এটা ছাড়া তুমি সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে ডিফারেন্সটা কি? তার মানে কি এটার অর্থ চেঞ্জ হয়ে যায় নাকি ভিন্নভাবে আমরা অ্যাপ্লাই করি? এইটা হচ্ছে তোমরা গ্রুপে কোয়েশ্চেন আকারে দিও, মানে অ্যান্সার আকারে দিও। তো আচ্ছা, আমরা তো পেয়ার দেখলাম না, পেয়ার দেখবো এখন। পেয়ার, অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার, অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার, অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। তো অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার হচ্ছে, ধরো এই হইল ভূমি, এই হইল অবজেক্ট, তাহলে নিচে mg আর তল তাকে দিচ্ছে r। আমার কোয়েশ্চেন হচ্ছে r ও mg কি অ্যাকশন রিঅ্যাকশন ar পেয়ার? তুমি বলতে পারবা ইয়েস নো? নো, নো, তারা অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার না। তাইলে কি অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার? তাহলে এদিকে একটু দেখো, আমি দুইটা বস্তুকে আলাদা করলাম, জাস্ট আলাদা করলাম বোঝানোর জন্য, মানে বল বিশ্লেষণের জন্য আমি আলাদা করছি। তাহলে এবার বুঝো এখান থেকে যে এই তল বস্তুর উপরে দিতেছে, তার মানে বাই আর্থ অন অবজেক্ট। ঠিক তেমনি এই বস্তুর তল পৃথিবীর উপরে দিতেছে, তার মানে বাই অবজেক্ট অন গ্রাউন্ড। ঠিক আছে, এরা অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। তার মানে কি দাঁড়াইলো? তার মানে দাঁড়াচ্ছে এইটারে আমি
R1 বললাম, এইটারে আমি R2 বললাম, তার মানে R1 ও R2 অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। আমি এ আর দিয়ে অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার বুঝাইলাম। এবার আসো, এবার হইলো এই এমজির ব্যাপারটা, এটাকে আমি আলাদা এখানে লিখি। এই এমজির মানে কি? এই এমজির মিনিং হচ্ছে ফোর্স বাই আর্থ অন অবজেক্ট। এটার মানেটা কি জানো? আমাকে পৃথিবী আকর্ষণ করতেছে, আমি যেই ওজনের কথাটা বলতেছি এই বলে পৃথিবী আমাকে আকর্ষণ করে। আমি কি পৃথিবীকে আকর্ষণ করি না? ওইটা হইলো অপোজিট। তাইলে আমি পৃথিবীকে আকর্ষণ করি, এই হলো ভূমি, আমি পৃথিবীকে আকর্ষণ করি একই পরিমাণ বলে, ওইটা পৃথিবীর ভর ইনটু এ হয়ে যাবে। তাইলে এটারে আমি F1 ধরলাম, এটা হলো F2, এম এ ফোর্স বাই অবজেক্ট অন আর্থ। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? এখানে দাঁড়াচ্ছে যে এরা অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। ঠিক আছে, এরা অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। ওকে, তাহলে এটা ভুল করা যাবে না, এটা মস্ত বড় ভুল, এই জিনিসটা ভুল, এটা ভুল হয় বেশিরভাগই, এটা ভুল পড়ায়, এটা নাকি অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। যারা ক্লাস দেখবা তারা আশা করি এটা বুঝতে পারবা। আচ্ছা, এবার নেক্সট আসো। নেক্সট হচ্ছে ফ্রিকশনের ক্ষেত্রে, না ফ্রিকশনের ক্ষেত্রে না, আমি ইয়ার ক্ষেত্রে দেখাবো, তলের ক্ষেত্রে। তো অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার কয়টা ওইসব বের করাও শিখাবো এখন, প্যারা নাই। এই হইলো একটা অবজেক্ট, এই হইলো আরেকটা অবজেক্ট, তাদের মধ্যে এ আর অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার বের করব। তাহলে দেখো আমি প্রত্যেকটাকে আলাদা করি। প্রত্যেকটা ভিন্ন ভিন্ন কালি দিয়ে আমি দেখাই। যেমন ধরো এইটাকে, এই পৃথিবী দিতেছে R1, এ দিতেছে R1 ড্যাশ, সে টানতেছে mg বলে, সে টানতেছে ধরো m1g বলে, পৃথিবী টানতেছে m1a1 ধরনের। ঠিক তেমনি এর মধ্যে হইল, এটারে ডিফারেন্ট কালি দিয়ে দেখাই, এরে হইল পৃথিবী টানতেছে m2g বলে, আর পৃথিবী আবার এরে টানতেছে m2 ক্যাপিটাল M A2 বলে। ঠিক আছে, প্রত্যেকটা ডিফারেন্ট কালি হলো অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। এবার আসো তাদের মধ্যবর্তী, এই তল এরে দিতেছে R2, সে নিচেরে দিতেছে R2 ড্যাশ। তাহলে এবার তুমি অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার বের করো। অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার বের হবে R1, R1 ড্যাশ AR। অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার কিন্তু নির্দিষ্ট না, কে অ্যাকশন হবে কে রিঅ্যাকশন হবে ব্যাপারটা কিন্তু ফিক্সড না। ওকে, অনেক সময় আমরা বলি যে বলটা শুরুতে দেওয়া হয়েছে ওইটা শুরু আর পরবর্তী বলতে আবার কিছু নাই। তো তুমি যা ধরবা তাই, তুমি যদি বলো যে R1 ড্যাশ হচ্ছে অ্যাকশন, ওকে ফাইন। এরপরে আসো M2 না M1g, M1a1, এটা হলো অ্যাকশন রিঅ্যাকশন। এবার আসো R2, R2 ড্যাশ, এটা হলো অ্যাকশন রিঅ্যাকশন। একইভাবে আবার বলতে পারি কি M2g, MA2 অ্যাকশন রিঅ্যাকশন। ঠিক আছে, এবার আমরা ফ্রিকশনের ক্ষেত্রে দেখব। ফ্রিকশনের ক্ষেত্রে বেসিক জিনিসগুলো আমরা ক্লিয়ার হয়ে ফেলবো, নেক্সট ক্লাসে যাতে এগুলা নিয়ে আর আমার ওইরকম বলা না লাগে আর কি। আচ্ছা, ধরো এইটারে হচ্ছে F বল দেওয়া হইলো, এই F বলের কারণে
তার তলের মধ্যে হচ্ছে ফ্রিকশন আসবে। ফাইন, আমি এটাকে আলাদা করি, বক্সটা ঠিকভাবে আঁকি নাই, আমি আলাদা করেছি জাস্ট বোঝানোর সুবিধার্থে। তাহলে দেখো এইখানে হইলো এফ বল, আর এইখানে হইলো তলের যে বল আছে এফ বল, মানে পৃথিবীর পৃষ্ঠর কারণে, না এটা আমি ভুল দেখাইছি, এটা আমি ভুল দেখিয়েছি। এফ এফ বলে বাহ্যিক বলে টানা হচ্ছে বস্তুর তলে, পৃথিবীর তল দ্বারা বাই আর্থ। আর্থের তল এবং বস্তুর তলের সংস্পর্শের কারণে বস্তুর মধ্যে যে ঘর্ষণটা কাজ করবে। আর আরেকটা ঘর্ষণ বল থাকবে পৃথিবীর তলে বাই কে, অবজেক্টের কারণে। তাহলে এবার আমি তোমারে বলি এই কথাটা, যে এই দিকে এইটা এবং এইটা অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার, ওরা অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। এখন তুমি বলতে পারো ভাইয়া বাহ্যিক বলের অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার কি? অবশ্যই আছে। বাহ্যিক বলের অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার হইল এই যে, আমি এইটা দেখাই, এই যে বাহ্যিক বলের অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। তাইলে দেখো আমি টানতেছি এফ এক্সটার্নাল বাই মি, আর এই দিকে বল প্রয়োগ করতেছে এফ বাই অবজেক্ট। প্রত্যেকটা জিনিসেরই অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার আছে, আমরা ধরতে ভুল করি আর কি। এবার আসো টান বলের ব্যাপারটা দেখব। টান বল এটা লিখে দিই এখানে, ফ্রিকশন ফোর্স, টেনশন ফোর্স। টেনশন ফোর্সের ক্ষেত্রে অ্যাকশন রিঅ্যাকশন পেয়ারটাও বেশিরভাগ মানুষ ভুল করে। যেমন ধরো এই একটা বস্তু, এদের মধ্যে দড়ি কানেক্টেড, তাইলে এটা এ বিন্দু, এটা বি বিন্দু, তো তাদের মধ্যে আমি এ আর বি এই তারটাকে আলাদা করে ফেলছি। তাহলে দড়ির এ প্রান্তে টান বল কি, টি এ, বি প্রান্তে টান বল কি, টি বি। এখন কোয়েশ্চেন হচ্ছে টি এ এবং টি বি কি অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার? অ্যান্সার ইজ নো। মানে দাঁড়াচ্ছে যে টি এ ও টি বি অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার নয়। কেউ কি বলতে পারবা অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার নয় কেন? বলতে পারবা? একই না 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 না, তল দরকার নাই। দেখো একই দড়ির উপরে দুইটা বল না, তাহলে এটা কিভাবে অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার হবে? কারণ হইলো একই তারে দুইটি বল। তাহলে অ্যাকশন রিঅ্যাকশন পেয়ারটা কি? তাহলে আমি আবার এই বস্তুটা আনলাম, এই বস্তুর সাথে দড়িটা কানেক্টেড, আর এই দড়িটাকে আমি আলাদাভাবে টানলাম, ঠিক আছে? এ বিন্দু, এটাও এ বিন্দু, এটাও এ বিন্দু। তাহলে দড়ির টান বল এদিকে টি এ, ঠিক এই দিকে টান বল হচ্ছে এফ এ। তাহলে টি এ আর এফ এ অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। এবার বুঝলা? এবার বুঝছো? এবার আসো যে অপোজিটের ক্ষেত্রে, এটা হলো বি বিন্দু, এই দিকের যে অবজেক্ট আছে এটাও বি বিন্দু। তাহলে টেনশন ফোর্স এদিকে টিবি, এই দিকে এফ বি। তাহলে টিবি ও এফ বি অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। এখন আরেকটা কোয়েশ্চেন গতকালকে একজন করছিল, সেই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি আজকে ক্লিয়ারলি দেই। যে এই যে আমি দেখাইলাম এটা এ বস্তু, এটা বি বস্তু, তাহলে এটা এ প্রান্ত, এটা বি প্রান্ত, তাহলে এটা সি প্রান্ত। সি প্রান্তে টেনশন ফোর্স,
এটা কি হবে? দেখো আমি দুইটাকে আলাদা করলাম, এটাও সি প্রান্ত, এটাও সি প্রান্ত, এইটা বি, এইটা এ। তাহলে টেনশন এট সি, না দেখো এইটার জন্য এই সি, টেনশন এট সি হচ্ছে এই যে বি তাকে যেই বল প্রয়োগ করতেছে, সরি বিসি অংশ তাকে যেই বল প্রয়োগ করতেছে, তাহলে বিসি অংশ যে বল নিজের দিকে প্রয়োগ করে, তাইলে এবার এই সি এর অর্থ কি? এই সি এর অর্থ কি হবে? এই সি এর অর্থ এসি অংশ যে বল নিজের দিকে প্রয়োগ করে। ইয়েস, 100% কারেক্ট। এটা ধরো টি ড্যাশ দিলাম, এসি অংশ যে বলে নিজের দিকে বল প্রয়োগ করে, নিজের দিকে প্রয়োগ করে, শেষ। তাইলে টেনশন এট সি ভেক্টর সাইন দিয়ে লিখতেছি ইজ ইকুয়াল টু এসি অংশ যে বল প্রয়োগ করবে নিজের দিকে, অথবা বিসি অংশ নিজের দিকে যে বল প্রয়োগ করবে। তাইলে বিসি অংশ যে বল প্রয়োগ করবে, এসি অংশ যে বল প্রয়োগ করবে, এইটাই হচ্ছে ওই বিন্দুতে টান বল, ওই সি বিন্দুতে টান বল। এখন দেখো এই কথাগুলা দড়ির ভর আছে নাকি নাই ম্যাটার করে না, সবার জন্য প্রযোজ্য। যদি ভর না থাকে, ভরহীন হলে, তাহলে এম অফ রোপ টেন্ডস টু 0, তখন টি এ আর টি বি সেম হবে, দ্যাটস ইট, আর কিছু না। টিবি সেম হবে ইজ ইকুয়াল টু টিসি। এবার আসো অ্যাকশন রিঅ্যাকশন পেয়ারের স্প্রিং এর পার্টটা দেখব, যেটা বলে আজকে আমি শেষ করে দেব। তাহলে স্প্রিং এর ক্ষেত্রে এই হইল আমার এখানে বাধা, এই হইল বস্তু, এইটারে আমি হচ্ছে লিখে দেই স্প্রিং, স্প্রিং এর অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। তাহলে এতটুকু এটারে আমি টানলাম এইখানে এক্সটার্নাল ফোর্স দিয়ে, তার উপর কার্যকরী বল কি? স্প্রিং ফোর্স। এখন আমি এটা আলাদা করব তোমাদের বোঝানোর সুবিধার্থে। এই স্প্রিংটা হচ্ছে এদিকে থাকলো প্রসারণশীল অবস্থায়, বস্তু এদিকে, এক্সটার্নাল ফোর্সটা এদিকে, আমি সব কিছু আলাদা করছি। দেখো এই কালি দিয়ে দেখাই, দেখো বাই মি, আমি টানতেছি স্প্রিংকে, ঠিক আছে? তাহলে এই যে বস্তুটা আমাকে বল প্রয়োগ করতেছে না, মানে আমার উপরেও তো তার আছে, বল প্রয়োগ করতেছে বাই ব্লক। এবার আসো এদিকে, এই যে স্প্রিং ফোর্স, এই যে এই ধরো এটা এ বিন্দু, এটাও এ বিন্দু, তাইলে এই যে এফ এস, এটা কে দিচ্ছে? এই এসটার মিনিংটা কি? এটা স্প্রিং দিচ্ছে কাকে? বস্তুকে নিজের দিকে টানতেছে, তার মানে বাই স্প্রিং অন ব্লক। তাহলে একইভাবে এই ব্লকটাও নিজের দিকে টানবে না? তাহলে এইটা এফ এস ড্যাশ, ঠিক আছে? এইটাও হচ্ছে এফ ড্যাশ এস। তাহলে এরপরে তুমি দেখো এ বিন্দুতে, এই যে এখানে ধরো এটা বি বিন্দু, এই বি বিন্দুতে স্প্রিংটা নিজের দিকে টানতেছে, তাহলে এফ এস বাই স্প্রিং কার উপর? ওয়ালের উপর, অন ওয়াল। ঠিক তেমনি ওয়াল তাকে এই দিকে টানতেছে না, এফ
অন স্প্রিং বাই ওয়াল, বুঝলা নাকি বুঝো নাই? জি ভাইয়া বুঝো নাই। তাহলে এবার বলো তো অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার গুলা কোথায় আছে? এই যে দেখো, এই একটা অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার, এই একটা অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার, এই হচ্ছে আরেকটা অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। এবার বুঝছো জিনিসটা? তোমারে যদি বলি যে স্প্রিং এর উপরে মোট বল কত, কি হবে অ্যান্সার? জোড়া তাহলে না, হয় নাই। এফ অন স্প্রিং ইজ ইকুয়াল টু 0। ভাই একটা তাহলে হয় নাই, দুইটা। এই যে দেখো, ওয়াল দিতেছে একটা, ব্লক দিতেছে একটা, তাইলে এফ একটা হইলো কে দিতেছে অন ওয়াল, না সে তো বাইরের দিকে, আমি ইন্টারনালটা হিসাব করে ফেলছি। এই যে দেখো, একটা দিতেছে ওয়াল স্প্রিং এর উপরে, আরেকটা দিতেছে ব্লক, তার মানে বাই ওয়াল, আরেকটা কে দিতেছে প্লাস বাই ব্লক। দেখো তুমি কিন্তু এইটাকে যোগফল আকারে লিখছো, রাইট? এটা কিন্তু লেখা যায়। এটার মানে কি, একই বস্তুর উপরে দুইটা বল প্রয়োগ করার কারণে লব্ধি শূন্য হয়েছে, সেজন্য তুমি এটা লিখছো না? জি ভাই। এইটা কি অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার? না, এরা অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার না। তাহলে এই কনফিউশনটা ক্লিয়ার হওয়া জরুরি যে এরা অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার না। তার মানে আমি এটা বুঝাই, এই যে স্প্রিং এরে হচ্ছে এদিক থেকে টানে, এদিক থেকে টানে, তাইলে এইটা হইলো এই টান বল, আর এইটা হইলো এই টান বল। বুঝতে পারছি? আমরা বল প্রয়োগ করলে স্প্রিং কি দৌড় দেয়? আমরা যখন স্প্রিং কে টানি, সে কি আমাদের টানের সাথে সাথে কি সে কি গতিশীল হয়ে যায়? স্প্রিং এজ এ বস্তু হিসেবে কি গতিশীল হয় না? স্প্রিং এর অভ্যন্তরীণ কণাগুলার স্মরণ ঘটে আদি অবস্থানের সাপেক্ষে, কিন্তু স্প্রিং এজ এ হোল অবজেক্ট সে কিন্তু মুভ করতেছে না, রাইট? এরপরে স্প্রিং দেখলাম, ঘর্ষণ বল দেখলাম। আচ্ছা, লাস্ট হচ্ছে কানেক্টেড অবজেক্ট দেখি, মানে যুক্ত বস্তু। আশা করি আজকের ক্লাসের পরে এই অ্যাকশন রিঅ্যাকশন পেয়ারের ব্যাপারটা ক্লিয়ার হবে। তো যুক্ত বস্তুর ক্ষেত্রে কি হয়, এই হইল একটা অবজেক্ট, এই হইল আরেকটা অবজেক্ট, এ বি। এদেরকে আমি আলাদা করি, এদেরকে আমি আলাদা করি। এ বি, তাহলে কে কার উপর প্রয়োগ করতেছে? এ বি এর উপর প্রয়োগ করতেছে। এটা কিন্তু নর্মাল ফোর্স, মানে রিঅ্যাকশন ফোর্স, কিন্তু আর তলের রিঅ্যাকশন ফোর্স সেটা কি হবে? আর ধরো এ বি, আর এইটা দিচ্ছে আর বি এ। একইভাবে এই দিতেছে, আচ্ছা ভাই এই দিকেরটা আর এ বি হইতো না, মানে এর উপর তো বি প্রয়োগ হচ্ছে। দাও না, ম্যাটার করে না। আমি আবারও বলতেছি, এ বি দাও, 1 2 2 3 দাও, ম্যাটার করে না। মানে তুমি যখন জোড়া নিবা, ওই জোড়ার মধ্যে দুইটা মানে পরিবর্তনশীল হবে। তুমি যদি এটারে এ বি দাও, এটারে বি এ দিতে হবে, বা এটারে এ বি দিলে এটারে বি এ দিতে হবে। বুঝছো ব্যাপারটা নাকি এখনো ক্লিয়ার না? তাহলে এক কাজ করি, আমরা এটারে হলো মুছে দেই। মুছে কে দিতেছে? এ দিলাম, এ দিচ্ছে বি এর উপর। হ্যাঁ, আর এটা হলো বি দিলাম, শেষ। এবার দেখো, তল এটারে দিতেছে 1 দিলাম, এটা তলের দিতেছে 1 ড্যাশ দিলাম, এবার এইটা দিতেছে, তলকে দিতেছে পৃথিবী, তলকে দিতেছে তল পৃথিবীকে দিতেছে। এবার আরো আছে, আরো দুইটা পেয়ার আছে। এই হইল ওজন, ধরো এম এ
আচ্ছা M1A1G M1G আর এই বরাবর হবে MA1 আর এই বরাবর হইলো MA2 আর এটা হয়ে যাবে M2G। এবার বুঝলা পেয়ারগুলা কি কি? পেয়ারগুলো আমি হচ্ছে সাদা দিয়ে দেখাই দিই। এই একটা পেয়ার, এই হইল দুইটা পেয়ার, এই হইল তিনটা পেয়ার, এই হইল চারটা পেয়ার, এই হইল পাঁচটা পেয়ার। ক্লিয়ার? আশা বুঝি নাই কি বললা? এখন কি ক্লিয়ার হয়েছে? দেখো এখন আরেকটা তোমার আইডিয়া আমি ক্লিয়ার করি। আমি বলছিলাম কি প্রত্যেকটা জোড়া জোড়া একই প্রকৃতির বল হইতে হবে। দেখো এখানে এমজি এর যে অপোজিট বলটাকে আমরা নিচ্ছি সেটাও কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স, মহাকর্ষ বল। এটা হইতেই হবে, এটা যদি না হয় তাহলে তোমার অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার পুরোপুরি ভুল। একইভাবে দেখো এই যে R1 ড্যাশ নিলাম, R1 নিলাম, দেখো অলওয়েজ দুইটা কন্ডিশন তুমি চেক করবা, বল দুইটা একই মৌলিক বল ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে। দেখো এবার এমজি পৃথিবী টানতেছে বস্তুকে, কে এখানে কার্যকরী? বস্তুটা কে? বস্তু হচ্ছে কার্যকরী, টানতেছে কে? পৃথিবী। একইভাবে এই যে ক্যাপিটাল MA1 এর মানে কি? বস্তু পৃথিবীকে নিজের দিকে টানে। একইভাবে তুমি এই দিকের প্রত্যেকটা জোড়া দেখো সেম, সবগুলা সেম পেয়ার হিসেবে আসতেছে। তাইলে এই জিনিসটা কেন অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার না? এবার বলতে পারবা? জি ভাইয়া, কারণ একই ধরনের বল, এটা হচ্ছে মহাকর্ষ বল আর এটা হচ্ছে তড়িৎচুম্বকীয় বল। এইটা অনেক উচ্চ মার্গীয় কথা, এইটাও বলার দরকার নাই। মূল কথা হচ্ছে একই বস্তুর উপরে দুইটা বল কার্যকর, তাহলে অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার হবে কেন? আর এমজি একই বস্তুর উপর কার্যকরী বল, আর এটা সমান আমরা কেমনে পাই? কারণ সে স্থির আছে, তার উপর নেট ফোর্স 0, আমরা সেই হিসেবে লিখতে পারি আর ভেক্টর মাইনাস এমজি ইজ ইকুয়াল টু 0 ভেক্টর, তাহলে আর ভেক্টর ইজ ইকুয়াল টু এমজি ভেক্টর। এমনকি তুমি সেটার যদি মান বিবেচনা করো আর ইজ ইকুয়াল টু এমজি আসে। তোমাদের কাছে আরেকটা কোয়েশ্চেন থাকবে যে আর ইজ ইকুয়াল টু এমজি আমরা যে লিখি এটা কোন সূত্র থেকে আসছে? নিউটনের ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, কোন সূত্র অনুযায়ী আমরা এটা লিখতে পারি? থার্ড ল যে হবে না সেটা কিন্তু বুঝে গেছি, তার মানে থার্ড ল এর অপশনটা অটোমেটিক বাদ। ফার্স্ট ল থেকে আসছে নাকি সেকেন্ড ল থেকে আসছে, এইটা হচ্ছে যে খুঁজে বের করার ট্রাই করবা। ওকে, সো এগুলো কনসেপচুয়াল জিনিস। আরো কিছু ভুল ধারণা আছে আমার কাছে মনে হলো, এগুলো হচ্ছে বেসিক আইডিয়া, আর তেমন কিছু নাই। তোমার কোনো কনফিউশন থাকলে সেটা আমাকে জিজ্ঞেস করতে পারো। এই যে ভাইয়া আপনি যে দেখালেন একটা যে একটা সারফেসের উপর একটা ব্লক আছে, ওটাকে যখন ফ্রিকশন দেওয়া হচ্ছে, মানে বল প্রয়োগ করা হচ্ছে, তখন ফ্রিকশনের যে ফোর্সটা আছে, মানে অবজেক্ট কর্তৃক যে ফোর্সটা, যে ডাইরেকশনে, ওটা আমার বুঝতে একটু অসুবিধা হয়। এর আগে স্লাইডটা ভাইয়া, ঠিক এর আগে স্লাইড, এটা ভাইয়া। জি ভাইয়া, ফ্রিকশন বাই অবজেক্ট এর ডাইরেকশনটা সামনের দিকে কেন, এটা আমার বুঝতে একটু অসুবিধা হয়। আচ্ছা এইটার কথা বলতেছো? জি ভাইয়া, এটার কথা বলছি। আচ্ছা এটা কে দিচ্ছে? কে কাকে দিচ্ছে? এটা বাই অবজেক্ট, তার মানে অবজেক্ট দিচ্ছে পৃথিবীর পৃষ্ঠে। হ্যাঁ, তাহলে তুমি এই জায়গায় একটু চিন্তা করো, হাত দুইটা, এই যে হাত, আমার হাতের তালু দুইটাকে টাচ করলাম, হাতের তালু দুইটাকে যদি টাচ করি, যে আমি এভাবে টানতেছি, তো এভাবে যদি টানি, আমার নিচের তলটা কোন দিকে ইয়ে করতেছে, ফিল করতেছো তুমি ঘর্ষণটা? উপরের তলে ঘর্ষণ যেদিকে ফিল করো, নিচের তলে ঘর্ষণ কিন্তু অপোজিট ডিরেকশনে ফিল করো। আর যদি তুমি ঘর্ষণ একই ডিরেকশনে ফিল করো, তাহলে কিন্তু তুমি হাত নাড়াইতে পারবা না। বুঝতে পারছো? তুমি জাস্ট চিন্তা করো যে ঘর্ষণ একই ডিরেকশনে, হাত নড়বে না, ডিফারেন্ট ডিরেকশনে হাত নড়তেছে।
তাহলে এইটাই হচ্ছে ভিজুয়ালাইজ করা যায় ঘর্ষণ যে একই তলে ডিফারেন্ট ডিরেকশনে আছে। অ্যান্ড আমরা একটা কথা বলি, ঘর্ষণ বল সবসময় নাকি গতির বিপরীতে কাজ করে, এই কথাটা ট্রু না। এখন দেখো কখন ট্রু, যখন আমার এই নিচের বস্তুটা যদি স্থির থাকে তখন ওই কথাটা পার্শিয়ালি ট্রু, 100% ট্রু না। সেটা আমরা গতকালকেও দেখছি, দুইটা অবজেক্ট যখন নিব না, যেমন ধরো আমি ঘর্ষণের এই জিনিসটা দেখাই, এই যে আরো ক্লিয়ার হবে। এবার হইল সব জায়গায় ঘর্ষণ আছে, সব তলে ঘর্ষণ, সব তলে ঘর্ষণ উপস্থিত। এবার কি করবা, এবার কি কঠিন হয়ে গেল না? দেখো আমি এবার এখানে একে দেখাই, এই দিকে বল প্রয়োগ করতেছো, তাইলে বস্তুর তলে এফ। আরেকটা জিনিস খেয়াল করবা, আমরা কখন এফ ইজ ইকুয়াল টু ধরো বাহ্যিক বলকে কখন ঘর্ষণের সমান লিখতে পারি? একই সিনারিও, একটা বস্তুর উপরে দুইটা কার্যকরী বল না, তাহলে তুমি লব্ধি হিসেবে লিখতে পারবা না? সব সময় আমরা এই সিনারিও কনসিডার করি, আমি যে চিত্রে যেটা দেখাইছি এইটাই আমরা ম্যাথ করতে সময় ইউজ করি। কিন্তু এইটার তো আরেকটা রিঅ্যাকশন ফোর্স আছে এইদিকে। এবার বুঝছো? এবার আসো উপরের তলে, এই যে বস্তুটা এদিকে যাচ্ছে, বস্তুটা এদিকে যাচ্ছে। আচ্ছা তুমি একটু চিন্তা করো, এমনি একটু সিউডো চিন্তা ভাবনা, এই গাড়িতে আমরা যখন ধরো সামনের দিকে যাচ্ছি, আমি কোন দিকে মানে ফোর্স অনুভব করি? পেছনের দিকে। পেছনের দিকে। তাহলে তুমি এবার আপেক্ষিকভাবে চিন্তা করো, আমার গতি পিছনের দিকে, তাহলে গাড়ির ভিতরে ঘর্ষণ কোন দিকে হওয়া উচিত? সামনের দিকে। সেই তো হয়ে গেছে। তার মানে এই বস্তুটা আপেক্ষিকভাবে পিছনের দিকে হচ্ছে যে সে ফোর্স ফিল করে, যদিও সেটা সিউডো ফোর্স, আর সে ফ্রিকশন ফিল করতেছে এই ডিরেকশনে। তাহলে সে যদি এই ডিরেকশনে ফিল করে, তাহলে এই ডিরেকশনে ফ্রিকশন। দুইটা তলের মধ্যে রিঅ্যাকশন ফোর্সটা সেটা সামনে আছে। ইয়েস। তাহলে এটারে ধরো অবজেক্ট 1, এটারে ধরো 2, তাইলে এইটা হইলো অবজেক্ট ফ্রিকশন অন 2/1, আর এটা হচ্ছে অন 1/2। এবার তুমি এটারে লিখতে পারো অন 1/আর্থ, আর এটারে লিখতে পারো অন আর্থ/1। এবার আবার অনেকে বলবে আপনি বাহ্যিক বলের অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার দেখান নাই, কিন্তু ভুল করে ফেললেন। এবার দেখো এইটাও বাহ্যিক বলের অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। তাহলে বাই মি অন অবজেক্ট, আর এটা দিলে কি হবে? বাই অবজেক্ট অন মি। সব ফোর্স হইলো, দেখো এই যে এটা কি গাঢ় গোলাপি কালার না? তাহলে গোলাপি কালার পেয়ার, গোলাপি কালার গুলা পেয়ার, সবুজ কালার পেয়ার, হ্যাঁ এই যে হয়ে গেছে। আবার ওই এখন ওজনের অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার দেখাতে পারবা, আবার নরমাল ফোর্সের অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার দেখাতে পারবা, অনেকগুলো অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার হয়ে যাবে। লাস্ট আরেকটা দেখাই, গত ক্লাসে এটা একটু দেখাইছিলাম। মনে পড়ে? জি ভাইয়া মনে পড়ছে। এবার এটার অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার বের করো। এই যে দেখো আমি আঁকি, ধরো R1 ড্যাশ, আর কি দিব? 2 দেই, 2 R2 ড্যাশ, এই বরাবর ধরো 2 R1 2 R2 1, আর এটা হবে R3 ড্যাশ। দেখছো আর আছে, আর কানেক্টেড কিছু আছে? কানেক্টেড কিছু না, এমনি তো আছে আর হ্যাঁ আরো আছে, এমজি অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার আছে। হ্যাঁ
ওইটা তুমি বসে বসে বের করো। এখন আমি যদি সব দেখাইতে যাই, এই দেখবা যে ওই পরে ভিডিও দেখলে কিচ্ছু বুঝবে না, চিত্রই বুঝা যায় না। এই যে এটা দেখাই, এই সিনারিওতে এই হইল R1, এই হইল R1 ড্যাশ, আর এই হইল R2, আচ্ছা R2 ড্যাশ, এই হইল R2। ওকে, তারপরে এই হইল MG, এই হইল MA। সো আমার মনে হয় আজকে এতটুকু পর্যন্ত থাকুক।